আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীর নারকীয় হত্যার প্রতিবাদে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার অব্যাহত রইল ইন্টার্নদের কর্মবিরতি আন্দোলন। বুধবার চতুর্থ দিনে ইন্টার্নদের আন্দোলন অংশ নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ ও প্রশ্ন তুললেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। উল্লেখ্য, গত 9ই আগস্ট গভীর রাতে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ঘটে গেছে এক নারকীয় ঘটনা। কর্তব্যরত ডাক্তারি পড়ুয়া এক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, যাকে কেন্দ্র করে দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে মালদাতেও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত রবিবার থেকে মালদা মেডিকেল কলেজের ইন্টার্নরা কর্মবিরতি আন্দোলন শুরু করেছেন। তারা পরিষেবা প্রদানের কাজ বন্ধ রেখে গত কয়েকদিন ধরেই অবস্থান, ধর্ণা ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, যা বুধবার চতুর্থ দিনে অব্যাহত থাকে। সবাই মিলে স্লোগান দাও, সিকিউরিটির যোগান দাও। এই সবাই মিলে আওয়াজ তোলো, আসল দোষীর মুখোশ খোলো। আমাদের দাবি দাওয়াগুলো এখনো পূরণ হয়নি। যতদিন না আসল দোষীরা ধরা পড়ছে ততদিন এই আন্দোলন জারি থাকবে। এদিকে চতুর্থ দিনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা বজায় রেখে সিনিয়র চিকিৎসকদের একাংশ ইন্টার্নদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান। তারা ইন্টার্নদের অবস্থান, ধর্ণা ও বিক্ষোভে সাময়িক অংশ নেন। ইন্টার্নদের সাথে তাদের দাবি দেওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে সোচ্চার হন। এদিন ইন্টার্নদের আন্দোলনে অংশ নিয়ে আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ করেন সিনিয়র চিকিৎসক ডাক্তার পার্থ দাশগুপ্ত, বিক্রম সাহা, অতনু রায় ও শুভদীপ মণ্ডল। তারা সকলেই আরজিকর কাণ্ডে একের পর এক বিস্ফোরক অভিযোগ ও প্রশ্ন তোলেন। প্রথম দিন থেকেই পুলিশ যেটা বয়ান দিয়েছে যে ইট ইজ এ কেস অফ সুইসাইড। প্রথম বয়ান প্রাইমা ফেসিয়া, যেখানে পেশেন্টের যে অ্যাকিউজড ভিকটিমের বডি যে পজিশনে পাওয়া যায়, 90 ডিগ্রি অ্যাবডাকশন অফ হিপ বোন, পেলভিক ফ্র্যাকচার এবং অন্যান্য আঘাতসমূহ, সেটা কোনো দিন একটা সুইসাইডাল কেসে পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, একজনকে স্কেপগোট বা শিকন্ডি খাড়া করে তাকেই দোষী বানিয়ে দেওয়ার চেষ্টা, এবং বাকি প্রভাবশালী কিছু ডাক্তারও হতে পারে, অডাক্তারও হতে পারে, সেটা এখনও অবধি তদন্ত সাপেক্ষ, তাদের আড়াল করার চেষ্টা। এই আড়াল করার চেষ্টার বিরুদ্ধেই আমাদের আন্দোলন। আমরা চাই প্রকৃত দোষী ধরা পড়ুক, কোনো স্কেপগোট বা ভিক্টিমাইজ করে কাউকে যেন শিকন্ডি খাড়া করা না হয়। আমি চাই সত্যতা উদ্ঘাটিত হোক, কিন্তু মুশকিল হচ্ছে অন্য জায়গাটাই। 1 বছর আগে স্বপ্নদীপ মারা গেছে, সিবিআই হ্যান ত্যান অনেক কিছু হলো, আমরা জাজমেন্ট পাইনি। নতুন আবার ঘটনা ঘটবে, এটা হারিয়ে যাবে। প্লাস হচ্ছে যে ঘটনা প্রবাহ, তোমরাও যেমন জানছো আমিও জানছি, আরজিকরে চেস্ট ডিপার্টমেন্ট ভাঙা হচ্ছে। মূল যে যারা আছেন পেছনের মাথা, ওরা একটা স্লোগান দিচ্ছিল, মূল মাথা প্রিন্সিপাল যার মধ্যে ইনভলভ, প্রিন্সিপালকে পাইক পোস্টিং দেওয়া হচ্ছে। তাহলে যেখানে তোমার অ্যাডমিনিস্ট্রেশন যখন এইটাকে পরিচালিত করে তাদের হাতে যতক্ষণ থাকবে এবং তারা মিসগাইড করে তথ্য প্রমাণ যদি লোক করে থাকে, কারণ এভিডেন্স চাই, কোর্ট এভিডেন্স চাই। আবেগ, এটা হিন্দি সিনেমা না যে ভিলেনকে শক্তি কাপুরকে একটা এবারে মারলো মা কালী পেছন থেকে আর শক্তি কাপুর পড়ে গেল, তোমরা তালি বাজালে, তা নয়। এভিডেন্স গুলো যদি চলে যায় তাহলে কিছুই হবে না, আমরা ভুলে যাব, আবার নতুন ইস্যু আসবে। একটা মেডিকেল কলেজে একটা মেয়ে 36 ঘন্টা ডিউটি করেছে, তারপর সে অরক্ষিত থাকবে কেন বলো তো? মৌলিক প্রশ্ন। থাকবে কেন? ভাবো না, ওটা তোমার বোন, তোমার মেয়ে, তোমার পরিচিত পাশের বাড়ির মেয়ে, থাকবে কেন অরক্ষিত থাকবে কেন? যেখানে কুত্তার ডায়ালিসিস হয়, যেখানে পঞ্চায়েতের পঞ্চু, তারও 15টা গাড়ি এদিক ওদিক থাকে, পেছনে নিয়ে ঘোরে। সামান্য পঞ্চায়েতের মনোনয়ন করতে এলে আগে পিছে পাইলট কার নিয়ে ঘুরছে, সেখানে মেয়েটা এরকম অরক্ষিত থাকবে কেন? তোমার কি বিশ্বাস হয় যে একটা লোক ওরকম করে মেরে ঝুলিয়ে দিয়েছে, ওই রকম হয়েছে কাপড় চোপড় খোলা অবস্থায়, একটা সুইসাইড বলে তুমি চালাচ্ছ? বলো তুমি, খুব বেসিক কাগজ কি দিয়েছে তা না, এগুলো তো সত্যি। তাহলে বলো তো, এই বেসিক জিনিসগুলো যদি হয় তাহলে তুমি কি বিশ্বাস করো? তোমার কি হজম হচ্ছে? টার্মোজাইন খেয়েও তুমি এটা হজম করতে পারবে? প্রথমত আমরা এই একটা জঘন্য ঘৃণ্য অপরাধের ধিক্কার জানাই। দোষীরা যেন শাস্তি পায়, তথ্য প্রমাণ লোপাটের আগেই যেন তারা ধরা পড়ে। আপনার যে প্রশ্ন যে 150 গ্রাম সিমেন্ট কখনো একজনের ভেজাইনা থেকে পসিবল কিনা, একদমই পসিবল নয়। একজনের
বডি থেকে যখন সিমেন্ট ডিসচার্জ হয় সেটা 150 গ্রাম হবে না। সেখানে মাল্টিপল লোকের ইনভলভমেন্ট আছে, একজনের পক্ষে কখনোই সেটা সম্ভব নয়, এখানে মাল্টিপল লোক। সেই জন্য গণধর্ষণের কথা এসছে। গণধর্ষণ হোক যাই হোক, আলটিমেটলি তো মেয়েটি মারা গেছে, কারো বোন, আমার বোন, কারো মা, কারো সবাই মারা গেছে। এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয়। আজকে দেখা যাচ্ছে আরজি করে বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়ে গেছে, যেখানে ঘটনাস্থল ছিল সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। এর আগের যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তিনি নাকি নির্দেশ দিয়ে গেছিলেন এটা ভাঙার। কি মনে হয় এক্ষেত্রে প্রমাণ লোপাট হতে পারে? একদম প্রমাণ লোপাট ছাড়া কেন হঠাৎ করে কি দরকার পড়লো যে কালকেই আমাদের সেমিনার রুমটাকে রিনোভেট করতে হবে? নিশ্চয়ই তার কোনো কারণ আছে, নিশ্চয়ই তার কোনো মোটিভ আছে। আদারওয়াইজ কেন এই হঠাৎ করে আমাদের মনে হলো যে এতদিন ধরে সেমিনার রুমটার কোনো রেনোভেশন দরকার ছিল না, আজকেই হঠাৎ করে মনে হলো সেমিনার রুমটাকে রেনোভেট করতে হবে? সেখানে নিশ্চয়ই কোনো তথ্য আছে, নিশ্চয়ই কোনো মানে আপনি কী বলবো, জেনেটিক কিছু পাওয়া যাবে, ডিএনএ পাওয়া যাবে, কিছু একটা পাওয়া যাবে, সেজন্য হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে, যদি আগের প্রিন্সিপাল বলেই থাকেন তাহলে ওনাকেও তার ইনভেস্টিগেশনের আওতায় আনা উচিত। আমি বিশেষভাবে ব্যতীত কিন্তু আমি আজ করে ছিলাম সেই সেমিনারে আমি কাটিয়েছিলাম। ওই সেমিনার রুমে এরকম একটা প্রমাণ ঘটতে পারে সেটা আমি ঠিক মানতেও পারছি না। যার জন্য আমি আন্দোলনের পাশে আছি, আমাদের যে ছেলেরা আন্দোলন করছে। আজ আমি সরকারি কর্মচারী, আমি আমার ডিউটিও করছি, আমার সেটা করতে হবে, দেশের ত্যাগ করতে হবে। কিন্তু আমি চাই যে আমি আমার আন্দোলনটা চলুক, সত্যি ঘটনা যদি না উঠে আসে, যদি কিছু থাকে আর না হলে তো ফিউচারও করতে পারে। বিশেষ করে আমাদের যারা লেডি ডক্টর আছে তারা কী করে তাদের করতে পারে, আর যদি লেডি সাপোর্ট না পায়, তারা যদি সিকিউরিটি না পায়, তাহলে সিস্টেমটাই ভেঙে পড়ে। আমি চাই সত্যি ঘটনা উঠে আসুক। আগে করে প্রিন্সিপাল সরকার থেকে মানে ইয়ে করেছে বুঝছেন, জানি না ওরা দায়ী আছে না, তাও বলতে পারো না। সিবিআই নেবে কেসটা, আশা করছি যা বেরোবে আমরা সবাই সেটা হয়তো মানবই। আর আমরা চাইবো যে আমাদের বাচ্চাদের যে আন্দোলন সেটা সফল, সেটা তথ্য প্রমাণ আমি দেখি। আর আমি চাই যে আমাদের ছেলেদের আন্দোলন সফল হোক। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে বুধবার আউটডোর পরিষেবা বন্ধ রেখে আন্দোলন করলেন পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। তারা ঘটনায় ধিক্কার বর্ষণ করে প্রথমে মিছিল করেন, পরে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান। আজকে আমাদের এখানে যে আরজি করার যে ঘটনা ঘটেছে, পিজিটি চেস্ট মেডিসিনের পিজিটি সেকেন্ড ইয়ার পিজিটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই প্রতিবাদে আমরা আজকে মৌলপুর হসপিটালে আউটডোর পরিষেবাটা, বহির্বিভাগের পরিষেবাটা বন্ধ রেখেছি। কিন্তু আমরা যাতে পেশেন্টদের অসুবিধা না হয়, তারা ঠিকমতো চিকিৎসা পায়, তার জন্য আমরা এমার্জেন্সি বিভাগটা খোলা রেখেছি এবং কন্টিনিউ সার্ভিস দিচ্ছি। সবভাবে আজকে আমরা মিছিল করেছি একটা, যাতে এই মৃত্যুর প্রতিবাদে যাতে তার সুষ্ঠু যে দোষী সে যেন শাস্তি পায়, এটার জন্যই আমরা আন্দোলন করেছি। এবং আমরা চাইছি যেন যে এই কাজটা করেছে তার যেন চরমতম শাস্তি আমরা আশা করছি। আরজিকর কাণ্ডের জেরে নিরাপত্তার দাবিতে গত 4 দিন ধরে কর্মবিরতি আন্দোলন করছেন মালদা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা। আন্দোলনকারীদের দাবি মেনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে বুধবার বিশেষ উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। দুই প্রশাসন যৌথভাবে এক বৈঠকের আয়োজন করল জেলা প্রশাসনিক ভবনে। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতেন সিংঘানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্যরা। বৈঠকে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ সহ ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা অংশ নেন। তাদের সামনে মালদা মেডিকেল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানান প্রশাসনিক আধিকারিকরা। বিশেষ করে হাসপাতালে সিসিটিভির সংখ্যা বাড়ানো, পুলিশ নিরাপত্তা বাড়ানো সহ নানান বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। আজকে আমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং আরও হায়ার অফিসিয়াল যারা ছিলেন, আমাদের এমএসপিপি সিনিয়র ফ্যাকাল্টি, ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, সবাই মিলে আমরা একটা এবং ছাত্র এবং ডাক্তারদের প্রতিনিধিদের সাথে একটা মিটিং করলাম। সেটা সিচুয়েশন রিভিউ করা হলো এবং আমাদের যে সিকিউরিটি বিষয়টা, যেটা মেন সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সমাধানের জন্য একটা রূপরেখা তৈরি করলাম। সেটা একটা করবো এবং ইমপ্লিমেন্ট করা হবে। মূলত সিকিউরিটি এবং এই সিসিটিভির বিষয়টা আলোচনা। কতগুলো সিসিটিভি ছিল আর কতগুলো অ্যালটমেন্ট হলো? সিসিটিভি এখানে ছিল 96 প্লাস 25 প্লাস 40
কিন্তু আমরা আরও বাড়ানোর জায়গাগুলো, যে সাইটগুলো যেগুলো ভালনারেবল জায়গা যেখানে হতে পারে সেগুলোর ব্যাপারে আমরা করলাম, আরও 76 থেকে 80 আমরা বাড়ানোর চেষ্টা করি।